রেস্টুরেন্টে গিয়ে আমরা কি কি করেছি, আবার এই দিকে আমাদের ধরলো কুকুরে, সেই সবটাই বলবো তোমাদের এই ভিডিওতে। চলো তাহলে আগে ভিডিওটা একেবারে প্রথম থেকে শুরু করা যাক। প্রতিদিনের মতো আজকে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। অনেকদিন তেমন ভাবে দুপুরে আর বেরোনো হয় না, তাই আজকে একটু দুপুর করেই বেরিয়েছিলাম। আমরা যখনই আসি না কেন তখন গেটটা তো পরে, তোমরা তো জানো। আজকে দেখো গেটটা একেবারেই পরে নাই। মানে আমি ভাবি দিন দিন আমাদের ভাগ্যটা যে কত ভালো হয়ে যাচ্ছে, সত্যি কি যাচ্ছে। যাই হোক বাদ দাও, আমরা চলে আসি জামদানি। এইবার আমরা কিছুক্ষণ এখানে বসবো, তারপরে কি করব সেটা আমরা নিজেরাও জানি না। কারণ আমরা বেরোলে আমরা নিজেরাও বুঝি না যে আমরা কি করবো, আদেও বেরোলামটা কিসের জন্য সেটাও আমরা ঠিক করে জানি। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো আমাদের কত কাজ। এই যে আমরা বেরোচ্ছি এটাও কিন্তু আমাদের একটা কাজের মধ্যে পড়ে। ওই যে দূরে দেখতে পাচ্ছ ওইগুলো কি বলো তো? যদি জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যাই হোক, তারপরে অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমরা এখানে এসে একটু বসলাম। আর এইটার ক্যামেরা দেখলে মনে হয় অ্যালার্জি, কোনো সময় ঠিকঠাক মতো একটু ফোনের দিকে তাকাবে না। আর এখনো দেখতে পাচ্ছ মুখখান কিভাবে ঢেকে রেখেছে। এগে কি করতে হয় তোমরাই বলো। সে যাই হোক, আমি গাইস একটু শখ করে মেহেন্দি পড়েছিলাম। সে মেহেন্দি আজকে 20-25 দিন হয়ে গেছে, তাও ওঠার নামই নেই। এখন কথা হচ্ছে আমার কিটা এত ভালোবাসে। যাক গে বাদ দাও, আগে বলো তো আমার ব্লগ কি কেউ মিস করছো? আমি ভালো মতোই জানি যে তোমরা করছো না। এইদিকে আমার একা রেখে দূরে চলে গেছে, ঢং কত। আবার হেলতে দুলতে দুলতে চলে আইছে। গাইস এরা এক তারকাটার সাথে আমি এক তারকা, মানে কখন যে আমরা কি করি সেটা আমরা নিজেরাও বুঝি না সেটা বলাটা ভুলই হবে। এবার এইটা দাও আসে কি করে। তোমাদের তো আগেই বলেছি এইখানের ক্যামেরা দেখলে অ্যালার্জি হয়। যাই হোক, তারপরে আমরা 4 ডিম টোস্ট নিয়ে নিয়েছিলাম। তারপর এটা খাওয়ার পর আমরা যাবো এবার বাড়ির দিকে, কারণ হুট করে আমাদের এখন আরো একটা প্ল্যান হয়ে গেছে। এই সময় যখন আমি ভিডিও করছিলাম আমি দেখতেই পারিনি যে পিছনে একটা কুকুর দৌড়াচ্ছে। পরে যখন ভিডিওটা দেখি তখন বুঝতে পারি। তোমাদের বলেছিলাম না প্ল্যানের কথা, এই যে সেই প্ল্যান। বাড়ি মোটে গিয়েছিলাম আধা ঘন্টার জন্য, তারপর আমরা চলে এসেছি মেনুতে। আর তোমরা কি বলতে পারবে এটা কি গাছ? যদি বলতে পারো তাহলে কিন্তু কমেন্টে জানি। আর আমি একেবারে কেনা জল খেতে পারি না, তাই আমি বাড়ি থেকে বোতল নিয়ে চলে এসেছি। এইটা কি শুধু আমার সাথেই হয় নাকি ভগবানই জানে। আর আমরা যে গাইস দিন দিন কি হাবাতে হচ্ছি দেখো, 3টের জায়গায় আমরা 4টে প্লেট নিয়ে নিয়েছি। আর ওই প্লেট গুলোর সাথে যে চামচগুলো দিয়েছিল 3জনের 3 রকম দিয়ে দিয়েছে। তারপরে একটু পরে এসে দেখি টিস্যু দিয়ে গেছে। আমরা কি করেছি আবার টিস্যুগুলো নিয়ে ব্যাগে ভরে নিয়েছি। তোমাদের গাইস আগে থেকেই বলে দিচ্ছি কেউ যেন আবার চোট্টর বলে অপবাদ দিও না, শুধুমাত্র একটু ফানের জন্যই করা। সেরকম হাইফাই কিন্তু কিছু নিয়ে টিস্যুই নিয়েছি 2টো। আর আমার উপর সেদিন মনে হয় হাবাতে শ্বশুরে ভর করেছিল, যত দূর খাওয়া যায় তত দূর খেয়েছি। তারপরে আবার কি করেছি, ডিমটা খেতে পারিনি বলে ডিমটা আমি নিয়ে চলে এসেছি আবার। তাহলে শুধু তোমরা ভাবো একবার যে কি লেভেলের হাবাতে হচ্ছে। শুধু হাবাতে হলে তো হয়, তার থেকে এক কাঠি উপরে চলে গেছি। মৌরি নিয়ে আসছে, ঠিক আছে, সরি চিনি নিয়ে আসছে। এই যে এখন গাইস এই যে আমি এখন নাম কি করে, कौन है ये लोग, कहाँ से आते हैं? আরেকজনের যে বাড়িতে বেরোলে কি কি পায় কি বলবো। আর আমরা দুজন বসে বসে এইখানে এই করছি। যখন আমরা উপরের থেকে নামি তখন কিন্তু কিছু বলে না, নিচে নামে পড়ছি তারপরে বলছে। এইবার তোমরাই বলো এগে কি করা লাগে। ওই দেখো উপরে রয়েছে। যাই হোক, আজকে আবার আমাদের ছিল পড়া, এইবার যাব হচ্ছে পড়তে। এখন আমরা গিলেছি গাইস, এখন আমরা পড়তে যাবো, কারণ পড়াশোনা না করলে গাড়ি ঘোড়া চলা যায়।